ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি। গত এক বছরে শেয়ারটি কিন্তু প্রায় 65% রিটার্ন দিয়েছে। কিছুদিন আগেই মার্চ মাসে যখন শেয়ারটি 45 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেয়ার জন্য সুবর্ণ সুযোগ। বর্তমানে এক একটি শেয়ারের দাম 78 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, শর্ট টার্মের জন্য শেয়ারটি কেমন এবং লং টার্মে শেয়ারটি কতদূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কমে যায়। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 80 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 89 টাকা 85 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্বদেশি ব্যাংক। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশি ব্যাংক হিসেবে পরিচিত। তো ব্যাংকটির কিন্তু দারুণ খ্যাতি রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ এ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটার হেডকোয়ার্টার কিনা দিল্লিতে অবস্থিত এবং এই ব্যাংকটি কিন্তু থার্ড পিএসইউ হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এই ব্যাংকটির কিন্তু দারুণ খ্যাতি রয়েছে। তো ভবিষ্যতে কিন্তু এই ব্যাংকটি আরও ভালো জায়গায় যেতে পারে। যদি আমরা ব্যাংকটির মার্কেট ক্যাপিটাল দেখি, 85,776 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 77 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 83 টাকা 50 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 44 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 14.5। তো বন্ধুরা, স্টক পি কিন্তু ঠিকঠাকই আছে। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 93 টাকা 40 পয়সা। তো শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু কমই রয়েছে। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব, কারণ বর্তমানে কিন্তু শেয়ারটির বুক ভ্যালু কারেন্ট প্রাইসের থেকে অনেকটাই বেশি। এই বুক ভ্যালু কিন্তু কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্টের উপর নির্ভর করে। যখন কোনো কোম্পানির রেজাল্ট খারাপ আসবে, কোম্পানির লস হবে কিংবা কোম্পানির রেভিনিউ কমবে, তখন কিন্তু এই বুক ভ্যালুও কমে যাবে। কোম্পানিটি 0.83% ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 3.34%। বিগত কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু ব্যাপক কেনাবেচা হয়েছে। এ থেকে কিন্তু বোঝাই যাচ্ছে শেয়ারটি কিন্তু আগামী দিনে আরও লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির রেভিনিউ দেখি, ডিসেম্বর 2021 ছিল 19,579 কোটি টাকা, যেখানে জুন 2022 19,144 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 20,588 কোটি টাকা, যেখানে মার্চ 2023 24,305 কোটি টাকা এবং জুন 2023 25,673 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 26,858 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানিটির অর্থাৎ ব্যাংকটির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। ডিসেম্বর 2021 অনুযায়ী ব্যাংকটির নেট প্রফিট ছিল 1,249 কোটি টাকা,
যেখানে মার্চ 2023-এ 1876 কোটি টাকা এবং জুন 2023-এ 1363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1990 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন বিগত কয়েকটি কোয়ার্টারে কিন্তু কোম্পানির কিন্তু একদম লস নেই এবং প্রতি কোয়ার্টারেই কিন্তু কোম্পানির ব্যাপক প্রফিট রয়েছে এবং তার জন্য কোম্পানিটির ইপিএস কিন্তু পজিটিভেই রয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, গত 10 বছরে 7%, যেখানে 5 বছরে 12% এবং 3 বছরে 17%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে কিন্তু -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। তো বন্ধুরা, গত 3 বছরের এই কোম্পানিটির গড়ে প্রতি বছরের সেলস রয়েছে 17% বেড়েছে এবং প্রফিট 97% বেড়েছে। তো বন্ধুরা ভাবুন, কোম্পানিটির প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে হয়েছে। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 45,164 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 62,529 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 90,439 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 95,380 কোটি টাকা। কিন্তু মার্চ 2023-এ 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির রিজার্ভ কিন্তু প্রতি বছরেই বেড়ে চলেছে। কিন্তু পাশাপাশি যদি আমরা বড়োইং দেখি, মার্চ 2023-এ কিন্তু 13,60,496 কোটি টাকা। তো বড়োইং কিন্তু অনেকটাই বেশি। এটি দেখে কিন্তু আমরা ভয় পেয়ে যেতে পারি, কিন্তু ভয় পাওয়ার অতটা কারণ নেই। কারণ বন্ধুরা, এ ধরনের ফিনান্সিয়াল স্টক যে সমস্ত ফিনান্সিয়াল সেক্টরের কোম্পানি রয়েছে, তাদের কিন্তু বড়োইংয়ে একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে 2.65% এবং ডিআইয়ের কাছে 13.80%। পাবলিকের কাছে এই শেয়ারটি আছে 10.41%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রতি কোয়ার্টারে বেড়েই চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে মার্চ 2023-এ এফআইয়ের স্টেক ছিল 1.82%, সেখানে সেপ্টেম্বর 2023-এ 2.65%। যদি ওভারঅল আমরা দেখি, শেয়ারটি কিন্তু দারুণ, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।